জ্বালানি তেল নিয়ে আতঙ্ক যেন কাটছেই না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না ক্রেতারা। এই চিত্র রাজধানী থেকে সারা দেশ জুড়ে। ঢাকায় আজ কি পরিস্থিতি, সে খবরে জানবো আমাদের সহকর্মী মামুন হোসেনের কাছ থেকে। মামুন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। ছুটির দিনে আজকে পেট্রোল পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন, জানাবেন। সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। তেলের যে সংকট সেটি কিন্তু এখনো কাটেনি। সকাল থেকেই কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে আমরা কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে যে তেল সংকট তৈরি হয়েছিল সেটি কিন্তু যুদ্ধবিরতির পরেও কিন্তু এখনো শেষ হয়নি। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে আমরা যারা তেল এখানে সংগ্রহ করতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা এখানে তেল পাচ্ছেন। এছাড়া তারা আমাদেরকে যে ভোগান্তির কথা জানিয়েছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু রাতে ডিউটি করে তারা কিন্তু এখানে তেল নিতে আসছেন, এখান থেকে তেল নেবেন, তারপরে কিন্তু তারা বাসায় যাবেন। এছাড়া এখানে আমরা পেট্রোল পাম্পের যে মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তেলের সংকট নেই, কিন্তু যে গাড়ির যে দীর্ঘ লাইন সেটি কিন্তু এখনও শেষ হয়নি। তো পেট্রোল পাম্পগুলোতে এই সংকট কবে কাটবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেটা কিন্তু রাতেও আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দেখি যে দীর্ঘ লাইন সেটি কিন্তু শেষ হয় না। এখন দিন গড়িয়ে রাত গড়িয়ে দিন হয়ে গেছে, কিন্তু এই পেট্রোল পাম্পে কিন্তু এখনও দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার ছুটির দিন এখানে কিন্তু যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু তাদের তেল সংগ্রহ করার জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে তেল সংকট নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। মামুন, ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন। জ্বালানি পরিস্থিতির আরো খবর জানবো। এবারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নারায়ণগঞ্জের পাম্পগুলোতে কি পরিস্থিতি দেখছেন? তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা এবং ক্রেতারা বা পাম্প মালিকরা যারা রয়েছেন কি বলছেন? হ্যাঁ চৈতি, আপনাকে জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শিল্পাঞ্চল খ্যাত এলাকায় কিন্তু তেল সংকটের দেখা দিয়েছিল। এরপরে কিন্তু আমরা প্রতিটি রূপগঞ্জে কিন্তু 15টি পাম্প রয়েছে, সেই 15টি পাম্পের কিন্তু বেশি প্রতিটি পাম্পে কিন্তু আমরা শুরু থেকে কিন্তু এই তেল আসা যাওয়া একেবারে কম কম আকার সরবরাহের কারণে কিন্তু প্রতিদিনই আমরা প্রতিটি পাম্পে কিন্তু আমরা এই বিভিন্ন এই যানবাহন চালকদের কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু তেলের জন্য সারি সারি দাঁড়িয়ে আছে এবং তেল না পেয়ে অনেকে হতাশ হয়ে চলেছে। কিন্তু একটা কথা জানা যাচ্ছে, গত কয়েকদিন আগে কিন্তু দুদিন আগে কিন্তু যুদ্ধবিরতির যে ঘোষণা এসেছে, যে ঘোষণার পরে কিন্তু অনেকটা ব্যবসায়ী এবং তারা যানবাহনের চালক তারা কিন্তু একটা আশার মুখ দেখেছিল যে এখন কিন্তু যুদ্ধবিরতি হয়েছে এবং তেলের যে সরবরাহটা স্বাভাবিক হবে, সে কারণে কিন্তু তারা একটা স্বপ্ন দেখেছিল যে তারা আর ঘাটতি থাকবে না। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে গতকালকে রূপগঞ্জের মোট 4টি পাম্পে 18,000 লিটার পেট্রোল এসেছে এবং পর্যাপ্ত পরিমাণ ডিজেল আসলেও কিন্তু রাত্রে 12টার দিকে কিন্তু আমরা সেই পেট্রোলগুলো একেবারে শেষ হয়ে গেছে আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে কিন্তু আমরা প্রতিটি পাম্পে ঘুরে দেখেছি যে প্রতিটি পাম্পে কিন্তু একেবারে শূন্য। প্রত্যেকটা পাম্পে অনেকটি পাম্পে আমরা দেখি দড়ি দিয়ে এবং কিছু কিছু পাম্পে বাঁশ দিয়ে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রাখছে, কারণ তারা তেল দিতে পারছে না। সে কারণে কিন্তু তারা পাম্পগুলো বন্ধ রেখেছে। এই কারণে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন যানবাহন, বিভিন্ন যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহনগুলো কিন্তু আমরা দেখি যে অলস সময় পার করছে। তারা তেলের জন্য পাম্পে কিন্তু তারা বসে আছে, কখন তেল আসবে তাদের চাহিদা মতো তেল নিয়ে তারা চলে যাবে, সেই কারণে কিন্তু তারা বসে আছে। এবং বিভিন্ন ছোট ছোট যে বিশেষ করে মোটরসাইকেল সহ বিভিন্ন পেট্রোল অকটেন চালিত যানবাহনগুলো কিন্তু আমরা দেখি যে সকাল তারা বিভিন্ন পাম্পে ঘুরে এসে তারা কিন্তু তেল না পেয়ে চলে যাচ্ছে। তাই আমি আপনাকে জানিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপগঞ্জের বা এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের একটি পাম্পে। সেই পাম্পের যে ম্যানেজার সাথে আমরা জানতে চাইবো যে যুদ্ধ তো বিরতি হয়েছে, তেলের যে সংকটটা আসলে কি, ডিপো থেকে কি আপনার পর্যাপ্ত তেল পাচ্ছেন না? ধন্যবাদ আপনাকে।
বর্তমান যে তেল সংকটের বৈশ্বিক যে সমস্যা, আমাদের দেশে সংকট চলছে। আমরা কিছুদিন আগে গত 2-1 দিন আগে আমরা শুনতে পেলাম যে যুদ্ধবিরতি হয়েছে। আমরা একটা সুসংবাদ পেয়েছি, যে আশা করেছি যে আমরা অচিরেই এই সংকট দূর হবে। এবং বর্তমানে যে তেলের চাহিদার যে উচ্চ চাহিদা, এই চাহিদা অনুযায়ী আমরা ডিপো থেকে পর্যাপ্ত আমরা তেল পাচ্ছি না। সেজন্য গ্রাহকদেরকে আমরা সেবাটা দিতে পারছি না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী এই সেবাটা আমরা তাদেরকে দিতে পারছি না। অকটেন জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের সহকর্মী রিয়াজ হাসান।